ওয়েলকাম গাইস টু আনাদার ভিডিও। আজকের ভিডিওত আলোচনা করব যে কোনো একটা কোম্পানিতে ইনভেস্ট করতে চাইতেছেন, তাহলে সেই জায়গায় নাম্বার ওয়ানে যদি দেখি আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করা অনেকই ইম্পর্ট্যান্ট। কারণ যদি কোম্পানির ফান্ডামেন্টাল ঠিক থাকে তাহলে লং টার্মে সেই কোম্পানিটাও ভালো পারফর্ম করবে, কোম্পানির বিজনেসে উন্নতি হবে। আর যদি বিজনেসে উন্নতি হয় তাহলে কোম্পানির শেয়ার প্রাইসটাও উপরে যাবে। আর ফান্ডামেন্টাল অ্যানালিসিস কমপ্লিট হওয়ার পরে যদি আপনার সিলেকশনে আসে সেই কোম্পানিটা, তারপর আপনি ফাইনালি এন্ট্রি নেওয়ার আগে সেই কোম্পানিতে কিছুগুলা চার্ট প্যাটার্ন, রেজিস্ট্যান্স, সাপোর্ট, এগুলা টেকনিক্যাল অ্যানালিসিস শেখাটা অনেকই ইম্পর্টেন্ট। কারণ একটা কোম্পানি যদি ফান্ডামেন্টাল স্ট্রং থাকে, সেই কোম্পানির প্রাইসটা যদি একদম হাই লেভেলে থাকে, উপরে থাকে, অল টাইম হাই আছে, সেই জায়গায় যদি এন্ট্রি নেন তাহলে অনেক লম্বা সময়ের জন্য হয়তোবা সেই জায়গার থেকে কারেক্ট হবে এই কোম্পানিটা, বা নিচে এসে থেমে যাবে। ফান্ডামেন্টালি স্ট্রং আছে কিন্তু আপনি ভুল জায়গায় এন্ট্রি নিয়েছেন, এই জন্যে টেকনিক্যাল অ্যানালিসিসও অল্প মাত্রায় যদি শিখে নেন তাহলে এই ভুল জায়গায় এন্ট্রি নেবেন না, ভুল জায়গায় সেল করবেন না। ভালো একটা জায়গায় এন্ট্রি নিতে লাগবে, আর যেই সময় নাকি সেল করবেন ভালো জায়গা দেখে সেল করতে লাগবে। তো এগুলা আইডিয়া দেয় এন্ট্রি এক্সিট অ্যাভারেজ যদি করতে চান তাহলে টেকনিক্যাল অ্যানালিসিস ইম্পর্টেন্ট। আর কোম্পানি সিলেকশনের ক্ষেত্রে যদি দেখি ফান্ডামেন্টাল অ্যানালিসিস ইম্পর্টেন্ট। তো আজকে আমি একটা সেক্টর বেছে নিয়েছি, পেইন্ট সেক্টর। এই পেইন্ট সেক্টরে আমি ইনভেস্ট করতে চাই। তো অনেকগুলা কোম্পানি আছে, কোন কোম্পানিতে ইনভেস্ট করব এ বিষয়ে অনেকেই কনফিউজ হয়ে যান। যে কোনো সেক্টরের একটা কোম্পানিতে ইনভেস্ট করতে চান, ব্যাংকিং বা আইটি সেক্টর, অনেকে অনেক সেক্টরে ইনভেস্ট করতে চান, কেমিক্যাল সেক্টর, অটো সেক্টর বা পেইন্ট ইন্ডাস্ট্রিতে। তো একটা ইন্ডাস্ট্রিতে অনেকগুলা কোম্পানি থাকে, তো কিভাবে সিলেকশন করা হয় আমি আজকে একটা পেইন্ট ইন্ডাস্ট্রির কোম্পানিতে আজকে সিলেকশন করে দেখাবো। তো তার আগে বলে দিই, এই জায়গায় কোনো ধরনের রেকমেন্ডেশন দেওয়া হবে না। এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপোসের জন্য। আর যদি এই ভিডিওতে যতগুলা স্টকের নাম নেব, এই সবগুলা স্টকে যদি ইনভেস্ট করতে চান আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানারের সাথে আলোচনা করে তারপরে ইনভেস্ট করবেন। আরেকটা রিকোয়েস্ট, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে শিখতে পারবেন। আধার থেকে যদি এক্সিট নিয়ে নেন, ক্লোজ করে দেন, তাহলে কিন্তু শিখতে পারবেন না, হয়তোবা ভিডিওটা লম্বা হবে। এখন আমরা যদি একবার নজর দিই এই পেইন্ট ইন্ডাস্ট্রির দিকে, তাহলে দেখা যায় যে অনেক লম্বা সময় ধরে এই পেইন্ট ইন্ডাস্ট্রির যেগুলা কোম্পানি আছে এই সবগুলার সেলস বাড়ছে না, প্রফিট কমে গেছে, শেয়ার প্রাইস অনেক উপর থেকে নিচে এসে থেমে আছে। এর পিছনে অনেকগুলা কারণ আছে, ফ্যাক্টর আছে। যদি আমরা দেখি মেইন ফ্যাক্টর ক্রুড অয়েল। ক্রুড অয়েলের প্রাইস অনেক দিন ধরে হাই লেভেলে আছে, একদম উচ্চ স্তরে ছিল। এই কারণে এই পেইন্ট ইন্ডাস্ট্রিতে থাকা কোম্পানির প্রফিটেবিলিটিটা কমে গেছে। কারণ এই ক্রুড অয়েল এক নাম্বার র মেটেরিয়াল এই পেইন্ট ইন্ডাস্ট্রির জন্য। পেইন্ট ইন্ডাস্ট্রিতে থাকা কোম্পানিগুলোর সবের থেকে বেশি টাকা খরচা হয় এই ক্রুড অয়েলের মাঝে, কারণ এটাই মেইন র মেটেরিয়াল হয় পেইন্ট ইন্ডাস্ট্রির কারণে। তো এই ক্রুড অয়েলের প্রাইস হাই লেভেলে থাকার কারণে কোম্পানিগুলোর প্রফিটটা কমে গেছে। এছাড়া যদি আরেকটা ফ্যাক্টর দেখি, আরেকটা কারণ দেখি, এই পেইন্ট ইন্ডাস্ট্রিতে অনেকগুলা বড় বড় প্লেয়ার এন্ট্রি নিচ্ছে বর্তমান সময়ে। যদি আমরা দেখি মেইন কোম্পানি একটা অনেক বড় ভারতবর্ষের পিডিলাইট ইন্ডাস্ট্রি, এই কোম্পানি এন্ট্রি নিচ্ছে এই পেইন্ট ইন্ডাস্ট্রিতে। তার সাথে অনেক বড় আরেকটা ব্র্যান্ড কোম্পানি হয় ভারতবর্ষের বেদান্তা, তো এই কোম্পানিও এই পেইন্ট ইন্ডাস্ট্রিতে এন্ট্রি নিচ্ছে। এর সাথে আরো কয়েকটা কোম্পানি পেইন্ট ইন্ডাস্ট্রিতে এন্ট্রি নিচ্ছে। তো ভবিষ্যতে যদি দেখি কম্পিটিশনটা বাড়বে কিন্তু এই জায়গায়। তো এর ফলেও কিন্তু এই নেগেটিভিটি মার্কেটে আসছে এই পেইন্ট ইন্ডাস্ট্রিতে। এছাড়া আরো অনেকগুলা ফ্যাক্টর আছে, তো সবগুলার বিষয়ে আলোচনা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। তো যদি আমি গুগলে এই জায়গা সার্চ দিয়েছিলাম, তো দেখুন এই জায়গা দেখা যাচ্ছে ইন্ডিয়া পেইন্ট কনজাম্পশন পার ক্যাপিটা। তো এটা লিখে আমি সার্চ করেছিলাম,
তো এই জায়গা দেখুন, দ্য পার ক্যাপিটা পেইন্ট কনজাম্পশন ইন ইন্ডিয়া ইজ লো at around 3.6 to 4.1 কিলোগ্রাম পার পারসন। তো ইন্ডিয়াতে একদম লো পর্যায়ে আছে বর্তমান কনজাম্পশন পার ক্যাপিটা মানে পার পারসন। একটা মানুষ প্রতি ভারতবর্ষতে 3 লিটার থেকে 4 লিটার কনজাম্পশন করা হয় এই পেইন্ট ভারতবর্ষতে, আর এটা একদম সর্বনিম্ন একদম নিচের স্তরে আছে compared to the global average of 13 to 15 kilograms per person। যদি আমরা গ্লোবালে দেখি পুরো বিশ্বতে, তাহলে সেই ডেটাটা কিন্তু অ্যাভারেজ যদি দেখি 13 থেকে 15 পর্যন্ত একটা মানুষের প্রতি বছরে কনজাম্পশন করে এই পেইন্ট। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে ভারতবর্ষতে অনেকই কম কনজাম্পশন হয়, আর অনলি মাত্র 3 লিটার টু 4 লিটার পার পারসন। আর যদি গ্লোবালে দেখি একটা মানুষে প্রতি বছরে 13 টু 15 লিটার পেইন্ট নেয়। তার সাথে যদি দেখি, দিস ইন্ডিকেটস দ্যাট দেয়ার ইজ সিগনিফিক্যান্ট পটেনশিয়াল ফর গ্রোথ ইন দ্য পেইন্ট ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া। এই জন্যেই ভারতবর্ষতে ভবিষ্যতে এই পেইন্ট ইন্ডাস্ট্রির মাঝে অনেক বড় একটা গ্রোথ আসবে। তো গুগলে বলছে এটা, আর আমার মনে হয় এই কারণেই অনেকগুলা বড় বড় প্লেয়ার এই পেইন্ট ইন্ডাস্ট্রিতে এন্ট্রি নিচ্ছে। পিডিলাইট ইন্ডাস্ট্রি, বেদান্তা, এর সাথে আরো কয়েকটা কোম্পানি আছে। তো এই সবগুলা কোম্পানি পেইন্ট ইন্ডাস্ট্রিতে এন্ট্রি নিচ্ছে। তো ভবিষ্যতে এই পেইন্ট ইন্ডাস্ট্রিতে অনেক উন্নতি হবে যদি আমরা একটা ফটোর মাধ্যমে দেখি। এই জায়গা দেখুন, পুরা গ্লোবালে যদি আমরা দেখি, ইউএসএ একজন মানুষে প্রতি বছরে 16 লিটারের আশেপাশে পেইন্ট কনজাম্পশন করে। তারপর 2 নম্বরে আছে সিঙ্গাপুর 15 লিটারের আশেপাশে। 3 নম্বরে কানাডা 13 লিটারের আশেপাশে। জাপান 9 টু 10 লিটারের আশেপাশে প্রতিটা মানুষের পেইন্ট নেই প্রতি বছরে। মালয়েশিয়া, তারপর থাইল্যান্ড, তারপর চাইনা, তারপর সাউথ আফ্রিকা, তারপর ইন্দোনেশিয়া, সবের লাস্টে আছে ইন্ডিয়া। ইন্ডিয়াতে পার পারসন যদি কনজাম্পশন দেখি পেইন্ট তাহলে 4 লিটারের আশেপাশে। তো যদি আমরা ভবিষ্যতে স্কোপ দেখি এই পেইন্ট ইন্ডাস্ট্রির জন্য, তাহলে অনেক স্কোপ আছে এই জায়গায়। যে জায়গাত নাকি ভারতের একজন মানুষে অ্যাভারেজ যদি দেখি, একজন মানুষে প্রতি বছরে 4 লিটার পেইন্ট নেই। তো এই চার যে আছে 4 লিটার, এই জায়গার থেকে ইনক্রিজ হয়ে যদি আমরা দেখি মালয়েশিয়া বা জাপান এর লেভেলেও আছে, তাহলে 10 টু 12 লিটার হবে সেটা। মানে এই জায়গার থেকে 3-4 গুণা কয়েক বছরের মাঝেই কনজাম্পশনটা বাড়তে পারে। তো কনজাম্পশন যদি বাড়ে 3-4 গুণা, তাহলে কোম্পানির সেলসও 3-4 গুণা বাড়বে, কোম্পানির প্রফিটও 3-4 গুণা বাড়বে, কোম্পানির শেয়ার প্রাইসটাও 3-4 গুণা বাড়বে। এই হিসাবে ফান্ডামেন্টাল অ্যানালিসিসের স্টার্টিং হয়। তারপর যদি আমরা গিয়ে দেখি স্কিনার ওয়েবসাইটে, এই জায়গাত এশিয়ান পেইন্টস নাম্বার 1 কোম্পানি এই পেইন্ট ইন্ডাস্ট্রিতে। তো এই কোম্পানির যদি আমরা দেখি মার্কেট ক্যাপ এই জায়গাত দেখি, তাহলে 2,19,340 করোড় মার্কেট ক্যাপ। মার্কেট ক্যাপের মানে কি শর্টকাটে আমি বলে দিই, এই কোম্পানির টোটাল শেয়ার হচ্ছে 95 করোড় 90 লাখ। মানে এই কোম্পানির এতটুক শেয়ার মার্কেটে আছে। সেই শেয়ারটার থেকে আপনার কাছে 2টা আছে, আমার কাছে 5টা আছে, কারো কাছে 10টা আছে, প্রমোটারের কাছে হাজার হাজার আছে, এফআইএস এর কাছে আছে, মিউচুয়াল ফান্ডের কাছে আছে। তো এই সবার কাছে যতটুক শেয়ার আছে, এই সবগুলা শেয়ার মিলে 95 করোড় 90 লাখ শেয়ার মার্কেটে আছে এশিয়ান পেইন্টের। তো এই যে এই জায়গা 95 করোড় 90 লাখ শেয়ার মার্কেটে অ্যাভেলেবেল আছে। তো এই নাম্বারটা দিয়ে কারেন্ট প্রাইস একটা শেয়ারের বর্তমান 2287, এটাকে ইনটু করে দিলেই চলে আসবে মার্কেট ক্যাপ। মানে টোটাল নাম্বার শেয়ার যতটুক আছে 95 করোড় 90 লাখ, সেটা দিয়ে মার্কেট প্রাইসকে গুণা করে দিলেই মার্কেট ক্যাপ চলে আসবে। তো এই মার্কেট ক্যাপ আমরা দেখেছি 2,19,340 করোড় মার্কেট ক্যাপ। এর মধ্যে আমরা ইম্পর্টেন্ট ফ্যাক্টর গুলা দেখবো, রেশিও গুলা দেখবো। এর ছাড়া অন্য দিন
সবগুলা বিষয়ে আলোচনা করব। তো এই জায়গায় ইন্ডাস্ট্রি পি হচ্ছে 39, মানে এই ইন্ডাস্ট্রিতে পেইন্ট সেক্টরে থাকা অন্যান্য কোম্পানিগুলার পি রেশিও যদি অ্যাভারেজ করে দেখি তাহলে এই জায়গা 39 দেখা যাচ্ছে। আর এশিয়ান পেইন্টের 50.30। তো এই অ্যাভারেজ পি থেকে অনেকটা উপরে আসছে। যদি ভ্যালুয়েশন ওয়াইজ দেখি এই সেক্টরে থাকা অন্যান্য কোম্পানি থেকে এশিয়ান পেইন্টস কিন্তু বর্তমান সময়ে ওভার ভ্যালুয়েশন আছে। পির মানে এটা। এছাড়া যদি নিচে আমরা গিয়ে দেখি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে ডেপথ টু ইকুইটি। এই জায়গায় 0.14, একের নিচে থাকা ভালো। তো এই বিষয়ে ডিটেল ভাবে যদি ভিডিও চান ডেপথ টু ইকুইটি কি জন্য ইম্পর্টেন্ট অবশ্যই কমেন্ট করবেন। যে কোনো টপিকে যদি আমি সবগুলা টপিক কভার না করতে পারি, কারণ ভিডিও একটা লিমিটেড সময় থাকে, এই জায়গায় যদি সবগুলা টপিক বাকি রেশিও সবগুলাকে আমি কভার করতে চাই তাহলে অনেক লম্বা হয়ে যাবে। তো যে কোনো টপিকে বা যে কোনো রেশিওর উপরে যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, পরবর্তী সময়ে সেগুলোর বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আমরা একবার নিচে গিয়ে দেখি, গ্রাফ দেখি এশিয়ান পেইন্টের। তো দেখুন 3 বছরের মাঝে কোনো ধরনের গ্রোথ নাই এই এশিয়ান পেইন্টের চার্টের মাঝে। যদি দেখি দেখুন 3 বছর আগে এই কোম্পানির প্রাইস ছিল 3473, হাই ছিল এটা। সেই হাইটাকে ব্রেক করেছিল যদি এই জায়গা, কিন্তু সেই জায়গা সাস্টেন করতে পারে নাই, চলে আসছে নিচে। এই 3 বছরের হাই যেটা দেখেছিল 3 বছর আগে, সেই হাইটাকে ব্রেক করতে পারে নাই, আর বর্তমান সময়ে অনেক নিচে আছে প্রাইস। তো এই 3 বছরের মাঝে কোনো ধরনের গ্রোথ আসে নাই। যদি 3 বছর আগে এই কোম্পানিতে আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করতেন তাহলে সেই 1 লাখ টাকাটা আজকের দিনে মাইনাসেই আছে, প্রফিট দূরের কথা ডাউনে আছে। তো আমরা যদি একবার নিচে গিয়ে দেখি সেলস কোম্পানির, এই জায়গা দেখুন 11%, 13%, 18% সেলস 10 ইয়ারে, 5 ইয়ারে, 3 ইয়ারের মাঝে। আর টিটিএম দেখলে -4%। প্রফিট গ্রোথ দেখলে 16% 10 ইয়ারের মাঝে, 5 ইয়ারের মাঝে 21%, 3 ইয়ারের মাঝে 20%, টিটিএমও 20% মাইনাস। তো আমরা যদি এই সেক্টরের অন্যান্য কোম্পানিগুলা দেখি একবার, তাহলে 2 নম্বরে আমরা একটা কোম্পানি অ্যাড করে নিয়েছি এই জায়গায় পেইন্ট সেক্টরের, বর্গর পেইন্টস। তো অনেক সুন্দর কোম্পানি এশিয়ান পেইন্টসের পরে যদি দেখি এই কোম্পানি এই ইন্ডাস্ট্রিতে কাজ করে। তো এই জায়গায় যদি আমরা একবার বর্গর পেইন্টের মার্কেট ক্যাপ দেখি, এই জায়গায় 58,004 crore মার্কেট ক্যাপ। এই জায়গায় যদি আমরা ইন্ডাস্ট্রি পি দেখি 39 ইন্ডাস্ট্রি পি, আর যদি এই বর্গর পেইন্টের পি দেখি তাহলে 50.9। তো যদি আমরা এশিয়ান পেইন্ট থেকে দেখি অল্প হাই লেভেলে আছে এই বর্গর পেইন্ট। এশিয়ান পেইন্টের পি ছিল 50.30, আর এই জায়গায় যদি বর্গর পেইন্টের দেখি 50.9। তার মানে এশিয়ান পেইন্ট থেকে বর্গর পেইন্টটা অল্প হায়ার ভ্যালুয়েশন আছে। যদি এই দুইটা কোম্পানিকে আমরা যদি বর্তমান সময়ে কম্পেয়ার করি তাহলে ভ্যালুয়েশন যদি দেখি এশিয়ান পেইন্ট সস্তায় আছে এই বর্গর পেইন্টের থেকে। আশা করি ক্লিয়ার হয়েছে টপিকটা। ডেপথ টু ইকুইটি দেখুন নর্মালি আছে, ঠিকঠাকই আছে, অনেক কম। তো যদি একবার চার্ট গিয়ে দেখি, তো 3 ইয়ারের চার্ট নিয়ে নিই আমি লং টার্মের, তাহলে একই অবস্থা দেখা যাচ্ছে যেরকম নাকি ছিল এশিয়ান পেইন্টসের চার্টের মতন দেখা যাচ্ছে, সেম। কারণ এই জায়গা দেখুন 3 বছরের ভিতরে কোনো ধরনের রিটার্ন দেয় নাই এই বর্গর পেইন্টে। তো আমরা দেখেছিলাম এরকম অবস্থা সেম ছিল এশিয়ান পেইন্টের। তো যদি একবার নিচে গিয়ে আমি দেখি শর্টকাটে সেলস গ্রোথ, এই জায়গা দেখুন 10 বছরের মাঝে 12% সেলস গ্রোথ, 5 বছরের মাঝে 13%, 3 ইয়ারের মাঝে 18%, টিটিএমও 2%। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ এই জায়গা দেখুন 17% 10 ইয়ারের মাঝে, 5 ইয়ারের মাঝে 19%, 3 ইয়ারের মাঝে 18%, টিটিএমও 1%। তো যদি আমরা একবার এশিয়ান পেইন্টের সাথে দেখি প্রফিট গ্রোথটা এই বর্গর পেইন্টের, তাহলে দেখুন এশিয়ান পেইন্টের প্রফিট গ্রোথ কিন্তু বেশি, টিটিএম এ মাইনাসটা যদি বাদ দিয়ে দিই 20%।
বাকি টাইম ফ্রেমের মাঝে কিন্তু বেশি। তো এই জায়গায় যদি আমি একটা সিলেকশন করতে যাই, তাহলে দেখুন সেলস ওয়াইজ, তারপর যদি কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ এগুলা দেখে, তাহলে দেখুন এই জায়গা আমার সিলেকশন যাবে এশিয়ান পেইন্টের দিকে, কারণ এশিয়ান পেইন্টের প্রফিট গ্রোথ তো ভালো। বর্তমান সময়ে ট্রাভেলও আছে এই পেইন্ট ইন্ডাস্ট্রি, আর এই পেইন্ট ইন্ডাস্ট্রিতে থাকা সবগুলা কোম্পানির সেম অবস্থা, সেম কোনো ধরনের গ্রোথ নাই, সেলসে কোনো ধরনের উন্নতি নাই, প্রফিটে উন্নতি নাই। এর পিছনে অনেকগুলা কারণ আছে, অলরেডি আমরা আলোচনা করেছি সেগুলা বিষয়ে। এছাড়া যদি আমি এই সেক্টরে থাকা আরেকটা কোম্পানির ডেটা দেখে নিই, ইন্ডিগো পেইন্টস, তো এই কোম্পানির মার্কেট ক্যাপ দেখলে অনলি 4,933 করোড় মার্কেট ক্যাপ, ইন্ডাস্ট্রি পি 39, স্টক পি 35.1। তো যদি আমরা ভ্যালুয়েশন ওয়াইজ দেখি, তাহলে ইন্ডিগো পেইন্ট সবের থেকে সস্তা লেভেলে আছে বর্তমান সময়ে। একবার প্রথম থেকে আমরা দেখে নেই, এই জায়গায় এশিয়ান পেইন্টের পি ছিল 50.30, এই জায়গায় দেখুন 50.30। বর্গর পেইন্টের পি ছিল 50.9 এই জায়গা। আর যদি আমরা ইন্ডিগো পেইন্টসের দেখি অনলি 35.1। তো এই তিনটা কোম্পানি থেকে যদি ভ্যালুয়েশন ওয়াইজ দেখি, তাহলে নাম্বার 1 পজিশনে আছে ইন্ডিগো পেইন্ট, সস্তা লেভেলে আছে বর্তমান সময় বাকি দুইটা কোম্পানির থেকে। তো যদি আমরা একবার ডেপ টু ইকুইটি দেখি, তাহলে বাকি দুইটা কোম্পানির থেকে একদম কম আছে। এশিয়ান পেইন্টস, বর্গর পেইন্টস এগুলার ডেপ টু ইকুইটি ছিল 0.1% এর আশেপাশে, 14% এরকম ছিল। আর যদি ইন্ডিগো পেইন্টসের দেখি, তাহলে 0.02%, মানে কিবা একটা অল্প বড়োইং আছে এই কোম্পানির। তো যদি আমরা চার্ট দেখি, 3 বছরের চার্ট নিয়ে নেই, সেম দেখা যাচ্ছে কোনো ধরনের রিটার্ন নাই। 3 বছর আগে যে একটা হাই মেরেছিল 1600 এর আশেপাশে, সেই হাইটাকে যদিও ট্রাই করেছিল 2024 নভেম্বরে ক্রস করার, কিন্তু সেই জায়গা থাকতে পারে নাই, আরেকবার নিচে চলে আসছে মার্কেট। তো 3 বছরের মাঝে কোনো ধরনের রিটার্ন দেয় নাই। 3 বছর আগে যদি আপনি ইন্ডিগো পেইন্টসে যদি কোনো শেয়ার কিনতেন, তাহলে আজকের দিনে আপনার টাকাটা কিন্তু মাইনাসেই থাকতো। তো সেম কন্ডিশন দেখা যাচ্ছে তিনোটা কোম্পানিতে, কোনো কোম্পানি 3 বছরের মাঝে রিটার্ন দেয় নাই। তো যদি একবার আমরা এই জায়গা কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখি, তাহলে 10 ইয়ারের মাঝে 35%, 5 ইয়ারের মাঝে 19%, 3 ইয়ারের মাঝে 20%, টিটিএমও 5%। প্রফিট গ্রোথ দেখলে কম্পাউন্ডেড 10 ইয়ারের মাঝে ইন্ডিগো পেইন্টসের 83% প্রফিট গ্রোথ, 5 ইয়ারের মাঝে 40%, তারপর যদি 3 ইয়ারের মাঝে দেখি 28%, টিটিএমও -2%। তো যদি আমরা সেলস ওয়াইজ দেখি, তাহলে বাকি দুইটা কোম্পানির থেকে অনেক বেশি মাত্রা হিসাবে সেলসটা বাড়তেছে ইন্ডিগো পেইন্টের, আমরা যদি দেখি ডেটা। তারপর কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ যদি দেখি, বাকি দুইটা কোম্পানির থেকে টাইম টু টাইম সবগুলা টাইম ফ্রেমের মাঝে ইন্ডিগো পেইন্টের সেলস গ্রোথও বেশি, প্রফিট গ্রোথটাও কিন্তু অনেক বেশি। তো যদি এই জায়গা আমরা এই যতটুক অ্যানালাইসিস করেছি, এর ভিত্তিতে যদি আমরা সিলেকশন করি, তাহলে কোন কোম্পানি সিলেকশন করব, অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। এই জায়গায় যদি একটা বিষয় আমরা লক্ষ্য করি, দেখুন মার্কেট ক্যাপ ইন্ডিগো পেইন্টের 5000 এর আশেপাশে বর্তমান সময় মার্কেট ক্যাপ। যদি আমরা বর্গর পেইন্টের মার্কেট ক্যাপ দেখি 58,000 এর আশেপাশে, এশিয়ান পেইন্টের দেখলে 2,19 করোড়ের আশেপাশে। তো একবার দেখুন এই ইন্ডিগো পেইন্টের সেলস ভালো, প্রফিট ভালো, সবকিছু ঠিক আছে, বাকি দুইটা কোম্পানির থেকে অনেক সুন্দর প্রফিট এন্ড লস স্টেটমেন্ট, ব্যালেন্স শিট সবগুলো আমরা দেখেছি এই ইন্ডিগো পেইন্টের। তো যদি এই ইন্ডিগো পেইন্ট ভবিষ্যতে এই পেইন্ট ইন্ডাস্ট্রিতে কনজামশনটা বাড়ে, বর্তমান সময়ে যে 4 লিটার কনজামশন আছে ভারতবর্ষতে পার ক্যাপিটা পার পারসন, এটা যদি ইনক্রিজ হয়ে 6, 7, 8 লিটার পার পারসন যদি কনজামশন হয়ে যায়, সেই সময় এই ইন্ডিগো পেইন্টের যদি শেয়ারটা আমরা দেখি, বর্তমান সময়ে 1036 আছে,
এই শেয়ারটা 3x 4x 5x যদি হয়ে যায়, একটা এক্সাম্পল হিসাবে ধরি 5x হলে, তাহলে এই মার্কেট ক্যাপটাও 5x হতে লাগবে। তাহলে 5 ইন্টু 5 25,000 এর আশেপাশে মার্কেট ক্যাপ থাকবে ইন্ডিগো পেইন্টের সেই সময়। আর যদি একবার আমরা এশিয়ান পেইন্টের দেখি 2,19,000 এর আশেপাশে, তো আমরা যদি ধরি 2,20,000 বর্তমান সময়েও মার্কেট ক্যাপ এশিয়ান পেইন্টের। তো যদি সেই সময়ে, যে সময় নাকি 6, 7, 8 লিটার পার পার্সন কনজাম্পশন হয়ে যাবে ভারতবর্ষতে পেইন্ট ইন্ডাস্ট্রির, তো সেই সময় এশিয়ান পেইন্টও যদি আজকের দিন থেকে 5x হয়ে যায়, প্রাইসটা 5 গুণা হয়ে যায়, তাহলে মার্কেট ক্যাপটাও 5x হতে লাগবে। তাহলে দেখা যাচ্ছে এই জায়গা অ্যারাউন্ড 10 লাখ করোড় মার্কেট ক্যাপের আশেপাশে হতে লাগবে। তো 10 লাখ মার্কেট ক্যাপের আশেপাশে যেতে হলে অনেক সময় লাগবে। ভবিষ্যতে 5x হতে গেলে 2,20,000 থেকে 10 লাখ করোড় মার্কেট ক্যাপে যেতে হলে অনেক সময় লাগবে, আর পেইন্ট ইন্ডাস্ট্রি অনেক গ্রো করতে লাগবে। আর যদি আমরা ইন্ডিগো পেইন্টসের ক্ষেত্রে দেখি, তাহলে দেখুন অনলি 5,000 করোড়ের আশেপাশে আছে বর্তমান সময়ে ইন্ডিগো পেইন্টসের মার্কেট ক্যাপ। এই জায়গা যদি দেখি আমরা, তো এই জায়গা থেকে 5x হতে গেলে মাত্র অল্প ভালো পজিটিভিটি লাগবে। আর মার্কেটে যদি এই কনজাম্পশন রেটটা পার পার্সন অল্প ভালো হয়ে যায়, সেই ক্ষেত্রে এই জায়গা থেকে ইন্ডিগো পেইন্টস 2, 3, 4, 5 গুণা হতে বেশি সময় লাগবে না। কারণ 5,000 to 25,000 একদম ইজি। আর যদি কোম্পানির সেলস ওয়াইজ, প্রফিট ওয়াইজ দেখি, তাহলে ইন্ডিগো পেইন্টস বাকি দুইটা কোম্পানির থেকে অনেক ভালো। সে বিষয়ে অলরেডি আমরা ডেটা দেখেছি। তো যদি লং টার্মের জন্য ইনভেস্ট করতে চাইছেন, 2x 3x 5x রিটার্ন নেবেন, লম্বা সময়ের জন্য যে কোনো একটা সেক্টরে ইনভেস্ট করতে চান, তাহলে এরকম ভাবে ইনভেস্ট করতে লাগবে, এরকম ভাবে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে লাগবে। 2টা 3টা 4টা কোম্পানি দেখতে লাগবে, সবগুলা কোম্পানির মাঝে সবের থেকে ভালো কে, আর ভবিষ্যতে এই কোম্পানির বিজনেসটা চলবে কিনা, বর্তমান সময়ে কি অবস্থা আছে এই বিজনেস। তো এই সবগুলা টপিকের উপরে দেখতে লাগবে। দেখে শুনে তারপর ফান্ডামেন্টাল অ্যানালিসিস কমপ্লিট হওয়ার পরে যদি আপনি একটা ডিসিশন নিচ্ছেন এই কোম্পানিতে ইনভেস্ট করবেন, তারপর টেকনিক্যাল অ্যানালিসিস। কারণ আজকের ভিডিও 3টা কোম্পানির বিষয়ে আলোচনা করেছি পেইন্ট সেক্টরের। তো ফাইনাল ডিসিশনে আমি যদি ইনভেস্ট করি, তাহলে ইন্ডিগো পেইন্টসে ইনভেস্ট করব। এই জায়গায় কোনো রেকমেন্ডেশন না। যদি আপনি এগুলা স্টকে ইনভেস্ট করতে চান, আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানারের সাথে আলোচনা করে তারপর করবেন। তো এরকম ভাবে আপনিও যদি একটা ফাইনাল ডিসিশন নিয়ে নেন যে এই কোম্পানিতে ইনভেস্ট করবেন, তারপর আপনার করতে লাগবে টেকনিক্যাল অ্যানালিসিস। কারণ যে কোনো লেভেলে কিন্তু এন্ট্রি করা যাবে না, একটা সঠিক সময়ে সঠিক প্রাইসে এন্ট্রি করতে লাগবে। যদি ধরুন মার্কেট 3, 4, 5 বছরে অনেকটা উপরে গিয়েছে, অল টাইম হাইয়ে আছে শেয়ার প্রাইস, সেই জায়গায় যদি এন্ট্রি নেন, তাহলে দেখবেন 2 বছর পর, 3 বছর পর, 4 বছর পর আপনি লোকসানে আছেন। কারণ আপনি একটা ভুল প্রাইসে, রং প্রাইসে কিনেছেন শেয়ারটাকে। এই জন্য টেকনিক্যাল অ্যানালিসিস অনেকই ইম্পর্টেন্ট। যদি টেকনিক্যাল অ্যানালিসিসের বিষয়ে জানতে চান, অবশ্যই কমেন্ট করবেন। এই টেকনিক্যাল অ্যানালিসিসের মাঝে যেগুলা নাকি একদম শর্টকাট কয়েকটা সিস্টেম আছে, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্ট, ট্রেন্ড, তার সাথে কয়েকটা চার্ট প্যাটার্ন কয়েকটা আছে ইম্পর্টেন্ট। এই কয়েকটা বস্তুর বিষয়ে যদি শিখে রেখে দেন, তাহলে আপনার কাজ হয়ে যাবে। আর কোনো এক্সট্রা লেভেলের টেকনিক্যাল অ্যানালিসিস শিখতে লাগবে না। আশা করি ভিডিওটা অনেক কিছু শিখেছেন। আর অনেকগুলা টপিক, অনেকগুলা কলম আমি স্কিপ করে করে গিয়েছি, কারণ সবগুলা বিষয়ে একটা ভিডিওতে আলোচনা করা অসম্ভব, অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। তো এর মাঝে যদি কোনো একটা রেশিও বা কোনো একটা টপিক আপনার জানার দরকার ছিল, স্কিপ হয়ে গেছে, অবশ্যই কমেন্ট করবেন। নেক্সট টাইম সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ।